পার্থদা ইতিমধ্যে অবশ্যই করে আন্দোলনের কথা বলবো এবং প্রতিক্রিয়া নেব। খালি একটুখানি পার্থদা আপনার প্রতিক্রিয়া নেবার আগে ইতিমধ্যেই পরপর কিন্তু আমরা যখন এই অনুষ্ঠান শুরু করছি ইতিমধ্যেই কিন্তু পরপর নির্দেশিকা আপনারা জানেন যে আগেই বলা হয়েছিল রোগী কল্যাণ সমিতি, সেই রোগী কল্যাণ সমিতির যা প্রেজেন্ট স্ট্রাকচার রয়েছে সেটা ভেঙে দেওয়া হবে। সেই অনুযায়ী মাত্র কিছুক্ষণ আগে ইতিমধ্যে নবান্নের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যাতে 7 সদস্যের টিম গঠন করা 7 সদস্যের টিম ইতিমধ্যেই গঠন করা হয়েছে রোগী কল্যাণ সমিতির ক্ষেত্রে। অর্থাৎ আগে থাকতেই যেটা বলা হয়েছিল অর্থাৎ ভেঙে দিয়ে নতুন করে যার মাথা করা হয়েছে অর্থাৎ চেয়ারপারসন করা হয়েছে প্রিন্সিপাল অফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অর্থাৎ যে মেডিকেল কলেজে হসপিটালের প্রিন্সিপাল তাকেই মাথা করা হয়েছে এবং তারপরে এই সব মিলিয়ে 7 সদস্যের কমিটি। দ্বিতীয়ত যখন এই আলোচনা শুরু করছি তখন ইতিমধ্যে নবান্নের তরফ থেকে দ্বিতীয় আরো একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। কি নির্দেশিকা? যাতে রিড্রেসাল সেল অর্থাৎ গ্রিভেন্স রিড্রেসাল সেল যে বক্তব্যগুলো রয়েছে, যে অভিযোগগুলো রয়েছে জুনিয়র চিকিৎসক এবং বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসক এবং তার সংগঠনগুলির তরফ থেকে, তারা ইতিমধ্যেই কিন্তু এই পুরো বিষয়ে তারা তাদের অভিযোগ জানাতে পারবেন। এতে ইতিমধ্যে চেয়ারপারসন অর্থাৎ মাথা করা হয়েছে ডক্টর সৌরভ দত্ত, ভিজিটিং কনসালটেন্ট, হেড অ্যান্ড নেক সার্জারি, IPGMER অ্যান্ড SSKM হসপিটাল কলকাতা। তাকে কেন্দ্র করেই কিন্তু এই কমিটি গঠন করা হয়েছে। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 7 সদস্যের কমিটি ইতিমধ্যেই তৈরি করে দেওয়া হয়েছে। এই পুরো আপডেট আপনাদের সামনে একেবারে অনুষ্ঠান যখন শুরু করছি তার আগেই আপনাদের সামনে এই তথ্য তুলে ধরলো জি24 ঘন্টা। পার্থদা, একেবারে আলোচনার শুরুতে যেখানে আমরা ছিলাম স্লোগান এবং যে কথা উঠে আসছে বারবার, 29 তারিখও আমরা দেখেছিলাম আবারও এই স্লোগান, কি বলবেন? প্রথম কথা হচ্ছে টোটাল ব্যাপারটাই এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই তাদের তথ্য জানাচ্ছে, দোষীদের শাস্তি প্রত্যেকে চায়, কিন্তু সেটা কবে হবে, কত দিনের মধ্যে হবে, সেটা সিবিআই সুপ্রিম কোর্টকে তাদের সমস্ত ডাটা দিচ্ছে এবং সর্বোচ্চ আদালত সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুটাকে কেন্দ্র করে প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি পার্সন আলোড়িত এবং দোষীদের শাস্তি চেয়েছিলেন, সেটা পিছনে চলে যাচ্ছে ক্রমশ। সামনে চলে আসছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। আবার সাগর দত্তকে কেন্দ্র করে শুনছি আবার একটা লাগাতার কর্মবিরতি তারা ঘোষণা করেছে। যদিও সুপ্রিম কোর্ট গতকাল পরিষ্কার ভাষায় জানিয়েছিলেন যে জুনিয়র ডাক্তারদের প্রত্যেকটি কাজের মধ্যে ইনভলভ থাকতে হবে। এখন যদি সুপ্রিম কোর্টকে অবমাননা করা হয়, আমার মনে হয় জুনিয়র ডাক্তাররা প্রত্যেকে মেধাবী, কারণ ডাক্তার তো যে কেউ হতে পারে না মেধাবী ছাত্র ছাড়া, এবং তারা পেশেন্টদের কাছে ভগবানের মতো। পেশেন্টরা ভগবানের পরেই যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেন তারা ডাক্তার। তা তাদের উচিত সুপ্রিম কোর্টকে মান্যতা দেওয়া, তাদের উচিত গরিব মানুষগুলো যাতে চিকিৎসায় না পেয়ে মারা না যায় সেই ব্যবস্থাটাকে সুনিশ্চিত করা। এবং ওনাদের যে মিছিল, সেই মিছিলে গলি মারো এই ধরনের জেহাদি স্লোগান উঠছে, কিংবা কাশ্মীর মাঙ্গে আজাদি। আমি জানি না তিলোত্তমার মৃত্যুর সাথে কাশ্মীর মাঙ্গে আজাদির কি সম্পর্ক আছে। আমার মনে হচ্ছে এটা এই আন্দোলনটা ক্রমশ বোধহয় তার অভিমুখ পাল্টে ফেলছে। আমি আপনাদের অনুরোধ করব, আমরা যেরকম জুনিয়র ডাক্তারদের নিয়ে আন্দোলন করছি, সাগর দত্তের যে 25 বছরের মেয়েটি মারা গেলেন, ডিহাইড্রেশন নিয়ে ভর্তি হয়েছিলেন, ওনার মা ওনার স্বামী ডাক্তারদের দরজায় দরজায় ধাক্কা মেরেছে, চিকিৎসা পাননি, শ্বাসকষ্ট উঠেছে, অক্সিজেন পাননি। আমি আপনাদের অনুরোধ করব, আজকে যখন সুযোগ পেয়েছি, ওই পরিবারটাকে নিয়ে একদিন একটা জনগণ মনে করুন। বাংলার মানুষ বুঝতে পারবে যে গরিব মানুষরা কিভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। কারণ যাদের ভগবান মনে করেছে তারা যদি কাজ না করে তাহলে গরিব মানুষ যাবে কোথায়? বড় লোকদের যাওয়ার তো অনেক জায়গা আছে, নার্সিংহোম আছে, বড় বড় জায়গা আছে, কিন্তু গরিব মানুষগুলো চিকিৎসা পাবে কোথায়? গরিব মানুষদের তো একমাত্র আশ্রয়স্থল সরকারি এই মেডিকেল কলেজগুলো। আমি আজকেও আপনাদের মাধ্যমে হাত জোর করে জুনিয়র ডাক্তারদের অনুরোধ করছি, আপনারা ভগবানের মতো মানুষ আপনাদের বিশ্বাস করে, আপনারা দয়া করে ভগবানের মতো আচরণ করুন। যদি কোনো ভুল ত্রুটি থাকে, দোষ থাকে, নিশ্চিতভাবে আজকে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আপনাদের গ্রিভান্স জানানোর জন্য একটা কমিটি করে দিয়েছেন।
আর ইনফ্রাস্ট্রাকচার তো আলাদিনের আশ্চর্য প্রদীপ মমতা ব্যানার্জির হাতে নেই যে আজকে চাইলেন আজকেই 4টে রেস্টরুম হয়ে গেল। একটা টাইম দিতে হয় এবং 15ই অক্টোবর অবধি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়েছেন যে আমাদের এই সময়টুকু দেওয়া হোক, এর মধ্যে আমরা কমপ্লিট করে ফেলব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।